হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। SavSport20 চ্যাম্পিয়ন অ্যারেনা নামে আমরা একটা স্পোর্টস মোবাইল অনলি টুর্নামেন্টের আয়োজন করতে চলেছি, যেটা শুরু হচ্ছে 12 জানুয়ারি থেকে। মূল ভেন্যুতে টোটাল স্কোয়াড থাকবে হচ্ছে 48টি এবং এরপর ওই 48টা স্কোয়াড থেকে কোয়ালিফাই, তারপর লিগ স্টেজ এবং এরপর হবে ফাইনাল। তবে মজার ব্যাপার হচ্ছে এই টুর্নামেন্টটাকে আমরা খুবই অন্যরকম ভাবে ডিজাইন করেছি। তো এর আগের আমাদের কামব্যাক অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা দুইটা টুর্নামেন্ট করব। একটা হবে হচ্ছে ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে, যাতে দর্শকদের আকর্ষণ থাকে, আরেকটা হবে হচ্ছে অডিয়েন্সদের মধ্যে থেকে রাইজিং স্টার টুর্নামেন্ট, যেখান থেকে আমরা নতুন নতুন স্পোর্টস টিমের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো বা তাদের কেরিয়ার করতে আমরা সাহায্য করব। কিন্তু আমাদের ম্যানেজমেন্টের মেন্টর তানভীর আরো একটা বেটার আইডিয়া নিয়ে এসেছে, যার ফলে এই এক টুর্নামেন্টেই দুই টুর্নামেন্টের কাজ হয়ে যাবে। মানে অডিয়েন্সের মধ্যে থেকে আমরা রাইজিং স্টারও পেয়ে যাচ্ছি, প্লাস আবার ইনফ্লুয়েন্সারও থাকছে এবং তাদের সাথে অডিয়েন্সের যে স্পোর্টস টিম রয়েছে তারাও খেলার সুযোগ পাচ্ছে। তো কিভাবে এটা আমরা করছি? তো 12 জানুয়ারি আমাদের মেইন টুর্নামেন্ট হবে, কিন্তু তার আগেই 6 জানুয়ারি ঠিক বিকেল 4টায় আমরা SavSport20 ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অডিয়েন্সের জন্য 470টি স্লটের রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো। তবে এখানে উল্লেখ্য 10টা আমার ইনভাইটেড স্লট থাকবে। তো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড এবং স্বচ্ছ লোক, সেজন্য আমি এটা আগে ক্লিয়ার করে দিলাম। তো 400 স্লটের মধ্যে যারা আগে রেজিস্ট্রেশন করবে, তো সেই প্রথম 470টা টিম এবং আমাদের ইনভাইটেড 10টা টিম মিলে টোটাল হবে হচ্ছে 480টা টিম এবং তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স কোয়ালিফাই রাউন্ড শুরু করব। আর যেহেতু অনেকগুলো টিম, মানে 480টা টিম তো অনেক, তো এই জন্য একই সময় আমরা অনেকগুলো ম্যাচ চালাবো। তো এর কারণে সেটা লাইভ হতেও পারে, নাও হতে পারে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, এই অডিয়েন্স কোয়ালিফাইও কিন্তু ড্রোন কাস্টমিং হবে এবং পুরো প্রসেসটার জন্য ভিলাই প্রোডাকশন রেসপন্সিবল থাকবে এবং এরপর তারা তাদের ভিডিও প্রকাশ করবে যে কিভাবে তারা পুরো প্রসেসটা সম্পূর্ণ করেছে এবং সেটা আমাদের চ্যানেলে আমরা প্রকাশ করব। তো এটা খুবই ঝামেলার এবং একটা কষ্টসাধ্য কাজ হতে চলেছে, তবে তারপরও আমরা এটা করব তোমাদের জন্য। তো যাই হোক, এরপরে ওই 480টা যে অডিয়েন্সের টিম রয়েছে সেখান থেকে 8টা টিমকে কোয়ালিফাই করা হবে রাইজিং স্টার হিসেবে এবং এরপর তারা করবে কি, ওই 12 তারিখের যে মেইন টুর্নামেন্ট, যেখানে আগে থেকে রয়েছে 40টা ইনফ্লুয়েন্সার এবং স্পোর্টস টিম, তাদের সাথে ওই 8 টিম যোগ হয়ে এরপর 48টা টিম নিয়ে মেইন টুর্নামেন্টে যাত্রা শুরু হবে। তো মেইন টুর্নামেন্টের জন্য আমরা টোটাল 36টা ইনফ্লুয়েন্সার টিম এবং 4টা স্পোর্টস টিম, এর সাথে যোগ হবে কি অডিয়েন্স থেকে কোয়ালিফাইড হওয়া 8টা টিম। আর তারপর শুরু হবে লড়াই এবং এখানে অডিয়েন্স থেকে যে 8টা টিম আসছো তারা কিন্তু নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাচ্ছ এবং তোমাদের উপর সব নজর থাকবে, কারণ এগুলো ব্রডকাস্টিং করা হবে। তো যাই হোক, এখানে লড়াই করে কোয়ালিফাই হয়ে তোমরা যাবে হচ্ছে লিগ স্টেজে এবং এরপর হবে ফাইনাল এবং টুর্নামেন্টে টোটাল প্রাইজ মানি দেওয়া হচ্ছে 30,000 টাকা এবং পুরো টুর্নামেন্ট ড্রোন কাস্টম সহ প্রফেশনাল ভাবে ব্রডকাস্ট করা হবে আমাদের ইউটিউব চ্যানেল এবং এই পেজে। আর এই টুর্নামেন্টে আমাদের স্পন্সর পার্টনার হিসেবে থাকছে RRR স্পোর্টস অ্যাপ। তবে RRR বলতে তোমরা কিন্তু আবার RRR বুঝো না, আর স্পন্সরের 100% টাকায় কিন্তু আমরা এই টুর্নামেন্টে খরচ করছি, উল্টো আমার পকেট থেকে কিছু যেতে পারে। আর এছাড়াও সাধারণ দর্শকদের জন্য কিছু গিভওয়েও থাকবে, তবে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে আমরা কি দেবো, এটা পরের কোনো ভিডিওতে আমরা জানিয়ে দেবো। আর এখানে আরো কিছু বিষয় উল্লেখ্য, 480টা যে আমরা অডিয়েন্সের টিম থেকে 8টা টিমকে কোয়ালিফাই করবো বা টপ যে 8টা টিম হবে, সেই 8টা টিমকে নিয়ে আমরা স্পেশাল একটা ভিডিও তৈরি করবো এবং তাদেরকে রাইজিং স্টার স্পোর্টস টিম হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দেবো আমাদের পেজে এবং ইউটিউবে। এবং ওই স্পোর্টস টিমের যদি কোনো চ্যানেল বা পেজ থাকে সেটাও আমরা প্রমোট করে দেবো, প্লাস তারা চাইলে তাদের টিমের সাথে যোগাযোগের মাধ্যমেও আমরা উল্লেখ করে দেবো, যাতে কেউ যদি চায় যে তাদের স্পোর্টস যাত্রাকে এগিয়ে নেবে সেজন্য স্পন্সর করতে পারে। মোট কথা, তাদের আমরা পৃষ্ঠপোষকতা করব। আর তাছাড়া যদি ওই 8টা টিম গিয়ে তোমার মেইন টুর্নামেন্টে আরো ভালো করে, দেখা গেল ওইখানে গিয়ে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার টিমকে হারিয়ে দিল বা বড় বড় স্পোর্টস টিমকে হারিয়ে দিয়ে ওরা টপ হয়ে গেল, তখন তো আরো নাম হবে এবং তাদের কেরিয়ার আরো দাঁড়িয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের প্রথম পরিকল্পনা এবং আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমরা আরো অনেক কাজ করব, কারণ একবারে তো সবকিছু আমরা করতে পারবো না। তো এছাড়াও তোমাদের কাছ থেকে আমরা আরো বেটার কিছু করার প্ল্যান নেব। তো যেহেতু এটা প্রথম টুর্নামেন্ট, আর এই কারণে এটার উপর নির্ভর করছে যে ভবিষ্যতে আমরা আর এগোতে পারবো কি পারবো না। তো এই জন্য যাদের স্পোর্টস টিম রয়েছে তারা রেডি হয়ে যাও। 6 জানুয়ারি বিকেল 4টা বাজে আমরা রেজিস্ট্রেশন ফর্ম ছাড়বো। আর আমি বেশ কয়েকবার উল্লেখ করেছি যে এই টুর্নামেন্টের উপরে আমাদের সবকিছু নির্ভর করছে। তো এর কারণে আমি একটু ভয় পাচ্ছি, কারণ আমাদের যে ম্যানেজমেন্ট, অডিয়েন্স, স্পোর্টস টিম প্লাস ইনফ্লুয়েন্সার যে টিম রয়েছে, সবাই যদি যার যার জায়গা থেকে মানে সঠিক রেসপন্সিবিলিটি না রাখতে পারে, তাহলে কিন্তু আমি একটা বড় ধরনের ধাক্কা খেয়ে যাব। তো এই জন্য সবারই আন্তরিকতা কাম্য। আর এখানে আরেকটা কথা না বললেই নয়, যাদের স্পোর্টস টিম রয়েছে এবং আশা করছো যে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে বা ওই 470টার মধ্যে একটা স্লট তুমি পাবে, তো এটাও টোটাল একটা ভাগ্যের ব্যাপার। কারণ আমরা যখন ফর্ম ছাড়বো তখন হয়তো তুমি ভাগ্যক্রমে 471তম হতে পারো, তবে তারপরেও মন খারাপ করো না, আমরা কিছু ওয়েটিং লিস্টে রেখে দেবো। ধরো আজকে টুর্নামেন্ট, ওই টাইমে অনেকে উপস্থিত থাকলো না, তো তখন আমরা এমন একটা সিস্টেম করতে পারি ওয়েটিং
এর কাউকের সাথে আমরা যোগাযোগ করতে পারি, তাকে টুর্নামেন্টে ঢুকিয়ে দিতে পারি। আর তাছাড়া আরেকটা ব্যাপার তোমাকে মানতেই হবে, সেটা হচ্ছে ভাগ্য। অনেকেই হয়তো রেজিস্ট্রেশন করতে পারবে না, তবে তার জন্য মন খারাপ করা যাবে না, কারণ এই টুর্নামেন্ট যদি সফল হয়, রেগুলার এই ধরনের টুর্নামেন্টটা কন্টিনিউ হতে থাকবে। তো দেখা গেল এই সিজনে তুমি চান্স পাও নাই বা 3 সিজনেও চান্স পেলে না, কিন্তু 4 নম্বর সিজনে গিয়ে তুমি একবারে টুর্নামেন্ট উইনারই হয়ে গেলে, তখন তোমার প্রতি কিন্তু আরো বেশি মানুষের দৃষ্টি আসবে। তো রিজিকের মালিক আল্লাহ এবং তোমার ভাগ্যের মালিকও আল্লাহ। আমরা জাস্ট প্ল্যাটফর্ম তৈরি করে দিতে পারি, বাকিটুক তো সৃষ্টিকর্তার হাতে, তোমার ভাগ্য এবং কোয়ালিটির উপর। আর তাছাড়া এই প্রথমবারের মতো আমরা এত বড় একটা টুর্নামেন্ট করবো, এতগুলো দল, এতগুলো মানুষ নিয়ে। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়, তার জন্য আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। মানে আমাদের ভুল ভ্রান্তিগুলো একটু নর্মালি দেখো, কারণ এখানে আমাদের উদ্দেশ্যটা খুবই স্বচ্ছ এবং সৎ। আর এখন আমি একটা রিকোয়েস্ট করবো আমাদের যে পুরনো অডিয়েন্স রয়েছে তাদের কাছে। অ্যাকচুয়ালি আমাদের যে পুরনো অডিয়েন্স, তাদেরকে আমি দীর্ঘদিন এন্টারটেইনিং করেছি, তবে এর বিনিময়ে আমি কিছু চাইনি, তবে এবার চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এবার কিন্তু সর্বোচ্চ সাপোর্ট দিও, কারণ এটা আমার জন্য একটা সার্ভাইভাল মুভমেন্ট। তোমাদের সাপোর্ট খুবই প্রয়োজন হবে। তো এই ভিডিওর জন্য আমি যে সাপোর্টটা চাইবো, সেটা হচ্ছে তোমরা একটা করে শেয়ার করবে। তাহলে হবে কি, এই ভিডিওটা ম্যাক্সিমাম রিচ হবে এবং আমাদের টুর্নামেন্ট অ্যানাউন্সমেন্ট ভিডিওটা অনেকের সামনে যাবে এবং অনেক অডিয়েন্সের দৃষ্টি থাকবে আমাদের টুর্নামেন্টের উপর। আর এর ফলে কি হবে, যদি এই টুর্নামেন্টটা সফল হয়, তাহলে আমরা এই ধরনের টুর্নামেন্ট কন্টিনিউ করে যেতে পারবো এবং ভবিষ্যতে টিম, অডিয়েন্স বা যে কারোর জন্য আমরা ভূমিকা রাখতে পারবো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও রিকোয়েস্ট থাকছে, যারা আমাদের ওল্ড অডিয়েন্স রয়েছে, তোমাদের দায়িত্ব একটু বেশি, তোমরা অন্তত ভিডিওটা শেয়ার করে দিও। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমি কিন্তু আগে আছি আপনি ঠিক আছে হ্যাঁ তুমি তুমি কি কি বন্ধু নেবেন না এরকম এটা না আমি সেল দিয়েছি। আচ্ছা ঠিক আছে এবার আমি আগে যাই, যা আগে যান দেখি মানে হ্যাঁ তো বললাম চলে দেন কি কাণ্ড বিটাই দিতে ভাই কেডা এখন তো দেখতে আপনি ভিডিও ও কি ভাই দিদি নেই ভাই। আচ্ছা এখন আপনার হইলে যে বিকাশ মনে হয় আগে ও হইল এই ভাই পুরা না করে লইলো ভাই চ্যালেঞ্জের মাটি আগ ভাই, চ্যালেঞ্জ নাই কোনো ভাই, যার যার মতো এটা করা ভাই না আমি দেখতে সারা হবে পিস ভাই। ওরা কিন্তু হাই টাইপের দেশ, ওরা কিন্তু খুবই সিরিয়াস, ওদের লোকেশন না আমি একা পাঠিন ভাই, একা পাঠিন না, একা পাঠিন না। আচ্ছা আইয়া কি বলে দেখে যা সমতাই যদি দিন সমান আমরা লাস্ট রাউন্ড কেমনে খেলবেন 2-2 আগে তোমরা বেসাম নাকি পাগল, বেসালে যে কত খোটা দিছে দেখছস না তুই, বেসালে যে ভাই আবার এমএসটি বেসালে যে আমরা তো খোটা দিলাম না, হ্যাঁ কোটা দেবে মানে নাই আমি ভুলে গেছি, আমি তো তুই দিতে পারতাম, আমার কাছে গাড়ি আছে ওই যে এলা ভাই ও করছস না তুই মরছাস, আমি মনে তোর মারছ এখন বাবা গাড়ি এই মরছে এই ভাই কামনা মেডি করেন ভাই মেডি করেন এই মরছে আলটিমেট উইনার বুঝতে আলটিমেট উইনার ওই নাম হয়েছে রাম ভাই উনি কাস্টম খেলবেন কাস্টম খেলেন তো